আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির রসবড়া রেসিপি। এই রসবড়াগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা, আর এর ভেতরটা কিন্তু রসে টইটম্বর। মাত্র কয়েকটি উপকরণেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার সুস্বাদু টেস্টি সুজির রসবড়া। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মাঝে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা চেষ্টা করবেন একটু ভালো মানের ব্যবহার করার জন্য। এখন দিয়ে দিব হাফ কাপ সুজি। চুলার আঁচটা লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এই সুজিটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। তাই চুলার আঁচটা লো হিটে রেখে এই সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট। তো ভাজা হয়ে গেলে এখন এর মাঝে অ্যাড করে দিতে হবে 1 কাপ লিকুইড মিল্ক। আর মিল্কটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করছি। নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু এই সুজিটা খুব দ্রুতই দলা পেকে যাবে। তাই দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে দুধটা শুকিয়ে কিন্তু এই সুজির মিশ্রণটা একটি ডোয়ে পরিণত হবে, আর এরকম প্যানের গা থেকে ছেড়ে দিবে। ওই পর্যায়ে বুঝে নিতে হবে এই ডোটা কিন্তু একদমই রেডি। এখন আমি একটি প্লেটে নামিয়ে তারপর সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। যখন এই সুজির মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে, এর মাঝে অ্যাড করে দিব 2 চা চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দেওয়ার পর আমি হাতে একটু ঘি লাগিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে নেব। এতে করে কিন্তু সুজির ডোটা খুবই মসৃণ হবে আর বেশি সফট হবে। যত ভালোভাবে মথে নেবেন ততই কিন্তু এই সুজির বড়াগুলো খুবই সফট হবে আর খুবই মসৃণ হবে। তাই চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে ভালোভাবে মথে নেওয়ার জন্য। সম্পূর্ণভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি এখান থেকে একটু পরিমাণে ডো নিয়ে হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একটি বড়া কিন্তু তৈরি হয়ে গেছে। আর খেয়াল রাখতে হবে বড়াগুলোর গা যেন ক্র্যাক না থাকে, এতে করে যখন আমরা ভাজবো তখন কিন্তু এগুলো ভেঙে যাবে। তাই চেষ্টা করবেন একদম স্মুথভাবে এই বড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য। আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। তো আমি আরেকটি বড়া তৈরি করে দেখালাম, এখন আমি তৃতীয় বড়াটাও আপনাদের তৈরি করে দেখাচ্ছি। চেষ্টা করবেন A to Z রেসিপি ফলো করে এরকম ভাবে তৈরি করে নেওয়ার জন্য, এতে করে আপনাদের রেসিপিটাও কিন্তু খুবই ভালো হবে। তো আমি এভাবে সবগুলো বড়া কিন্তু তৈরি করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন বড়াগুলোর উপরে যাতে কোনো ফাটল না থাকে, খুবই মসৃণ হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো বড়া তৈরি হয়ে গেছে। এখন আমি রসবড়ার রসটা তৈরি করে নেব। তাই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি, আর দিয়ে দিচ্ছি 2টি এলাচ। আর এলাচ দুটোকে আমি এভাবে একটু থেতো করে দিচ্ছি, এতে করে এলাচের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু বের হয়ে আসবে। আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে নেড়ে চেড়ে এই চিনিটাকে গলিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। এখন আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই শিরাটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল করে নেব, এতে করে শিরাটা খেতে ভালো লাগবে। তো আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি বড়াগুলো ভেজে নিব। তাই একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে এই সুজির বড়াগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই সুজি বড়াগুলো ভেজে নিতে হবে। এক পাশটা যখন একটু কালার চলে আসবে ওই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু এই সুজির বড়াগুলো ভাজা যাবে না, তাহলে বাইরেটা কিন্তু দ্রুতই কালার চলে আসবে আর ভেতরটাই কাঁচা থেকে যাবে।
তো এভাবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে আমি এই সুজির বড়াগুলো ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন এই সুজির বড়াগুলো এরকম ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য, এতে করে এই সুজির বড়াগুলো অনেকটা ফুলে যায় আর এর ভিতরে রসটাও কিন্তু খুব ইজিভাবে প্রবেশ করতে পারে। তো সুজির বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এরকম গোল্ডেন কালার যখন চলে আসবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো এখন আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব সেই রেডি করে রাখা শিরার ভিতরে। এই পর্যায়ে কিন্তু শিরাটা হালকা কুসুম গরম আছে। আপনাদের শিরাটা যদি নামানোর পর ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে চুলায় দিয়ে একটু গরম করে নেবেন। তো সুজির বড়াগুলো আমি এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে ভেতরে রসটা খুব দ্রুত প্রবেশ করবে। তো উল্টে পাল্টে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য, এতে করে এর ভিতরে রসটা ভালোভাবে প্রবেশ করবে। আপনাদের হাতে সময় থাকলে সেক্ষেত্রে আরও বেশি সময় ধরেও রেখে দিতে পারেন। তো ফিরে এলাম 2 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন রসটা কিন্তু অনেকটা কমে গেছে আর এর ভেতরটাও কিন্তু রসে একদমই টইটম্বুর। তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা যে খেতে কতটা মজা সেটা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা। চাইলে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তো একটু বাদাম কুচি আর একটু চেরি ফল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আর একটা রসবড়া আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কীরকম রস, খেয়ে একদমই টইটম্বুর। চাইলে কিন্তু বাসায় তৈরি করে বিকেলের নাস্তা সার্ভ করতে পারেন। মেহমান আপ্যায়নেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই সুজির রসবড়াগুলো খেতে কিন্তু খুবই মজা আর বানানো খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন। খুবই সিম্পলভাবে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুবই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।